দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। একদল রাজাকারের তাবিজ বেচা বেচা জামার বাড়ি দিল্লিতে গিয়া বসে আছে। এবার আবার আরেক দল রাজাকারের ঠিকাদারির ব্যবসাটা নিজ হাতে লইছে। এদের জাতও গেল, ইমানও গেল। তাও বা কবে করবে? জামায়াতের বিপক্ষে দাঁড়ানোর মতো ইস্যু বিএনপির নেই। শেষ পর্যন্ত বাংকার নেতা সামনে নিয়ে আসলেন ৭১। অভিযোগ করলেন জামাত স্বাধীনতা যুদ্ধের সময় লাখ লাখ মানুষ হত্যা করেছে, এখনও তিনি দেশে ঢুকতে পারেনি। এমন অবস্থায় তিনি মৌচাকের চাকে ঢিল মেরেছেন কিনা তা রাজনৈতিক বিশ্লেষকরাই ভালো জানেন। তার বয়ান অনুযায়ী ৭১ না হয় দেখলেন, কিন্তু ৯১, ২১০০ দীর্ঘ ৩০ বছর জামাতের সাথে প্রেমের ইতিহাস কবে দেখবেন? যে প্রেমের হাড়ি ভেঙে মুখে মুখ রেখে মধু খাইলেন, এক গ্লাসে একাধিক স্ট্র ডুবিয়ে শরবত খেলেন, কোমর বাঁকা করে হুজুর হুজুর করে মগবাজার থেকে অভ্যর্থনা দিতে দিতে সংসদে গেলেন। তো সেই ইতিহাস মনে পড়লে বমি আসে না? কেনই বা এই কথাগুলো আসছে? সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যে এমুক দল অমুক দল, এমুক দলের লোকেরা বলে যে এমুক দলকে দেখছি, অমুক দলকে দেখেছি, এখন দেখাবো নতুন কিছু, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। তখন এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বুদ্ধিজীবী তারেক রহমান, তিনি বলেন আমরা তো ৭১-এই এই জামায়াতকে আমরা দেখেছি, তাদেরকে আমরা দেখেছি, তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, মা বোনের সম্ভ্রম হানি করেছে, তাদেরকে আর দেখার কি আসে? আচ্ছা, প্রথম যে ভিডিও ক্লিপটা দেখতে পেলেন, এর সাথে কি ২০২৫-এর কথার কোনো মিল দেখতে পান আপনারা? না, পাবেন না। তখনকার সময়ে বিএনপির নেতারা ছিল মাজলুম, আর এখন তারা জালিমে পরিণত হয়েছে। যার কারণে শেখ হাসিনা যে ব্যবসা করে দিল্লিতে গেছেন, এখন সেই ব্যবসাটা নিজেদের হাতেই তারা তুলে নিয়েছেন। আচ্ছা, ইমান চলে যাওয়ার ভয় আসে না মনে তাদের? জাত গেল বলে মুখ কলঙ্কের দাগ পড়ে না? শহীদ জিয়ার সহচর ডাবির অধ্যাপক শহীদুজ্জামানের ইতিহাসের বয়ান অনুযায়ী খড়কুটোর মতো উড়ে যাওয়ার অবস্থায় শহীদ জিয়ার অন্যতম মিত্র ছিল জামায়াতে ইসলামী, এবং জিয়ার বিএনপির অন্যতম স্তম্ভ ছিল জামায়াতে। পরে শহীদ জিয়ার রাজনৈতিক স্বচ্ছ ইতিহাস ধারণ করে বেগম জিয়াও তার প্রয়াত স্বামীর বিচক্ষণ রাজনৈতিক পদাঙ্ক অনুসরণ করে জামায়াতের সাথে দীর্ঘ জুটে গেলেন। এখন তিনি অসুস্থ, স্বাভাবিক জীবনে নেই, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিক। এমন অবস্থায় বিএনপি হারিয়ে গেল আওয়ামী লীগের বয়ানের ফেসিবাদী স্রোতে এবং ভারতীয় পদলিহী রাজনৈতিক করাল ঘ্রাসে। গত একদিন আগে তারেক জিয়া তার দানবীয় বক্তব্যে দুটি বিষয় স্পষ্ট করেছেন। প্রথমত, ক্ষমতায় গিয়ে তিনি পুনরায় শাহবাগের জল্লাদখানা বসাবেন। তারপর জামায়াত ইসলামীর এখনকার প্রথম সারির নেতাদের যুদ্ধ অপরাধ বয়ান সামনে নিয়ে এসে বিচারের চেষ্টা চালাবেন। যদিও তিনি ঘাতকের সেই পথে সফল হবেন না, বরং ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হবেন ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ গঠনে তারেক জিয়ার প্রতি মানুষের যে আশার চাহিদা, তা তিনি আশা করে বিনয়ের সাথে রক্ষা করবেন। প্রফেসর হাসিনার 5 দিনে খড়কুটোর মতো কীভাবে উড়ে গেলেন তা ইতিহাসে একদম কাঁচা, এখনও সবসময় মনে রাখার মতো তরতাজা। এমন পরিস্থিতি তাদেরও হতে পারে। আচ্ছা, এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে বললেন জামাতকে আমরা ৭১-এ দেখেছি, তার আগের বয়ানের সাথে মিল নেই। কেন এই বয়ানটা? হঠাৎ করেই জামাতের চারদিকে এত জনপ্রিয়তা, যে জনপ্রিয়তা দেখে থমকে গেছে পুরো দল তাদের। এখন আবল তাবল বকা শুরু করেছে দলের বেশিরভাগ নেতারাই। তাদের মাঠে কোনো কর্মসূচি নেই, নেই জনকল্যাণমূলক কোনো কর্মকাণ্ড, নেই তাদের কোনো প্রস্তুতি সভা, নির্বাচনেরও প্রস্তুতি সভা। এখানে ওখানে প্রার্থিতা নিয়ে কামড়াকামড়ি, ওখানে আগুন জ্বালাচ্ছে, একে অপরকে হত্যা করছে। এ পর্যন্ত
তারা নিজেরাই নিজেদেরকে কামড়াকামড়ি করে হত্যা করেছে 200-রও বেশি মাত্র 2024 সালের 5 আগস্টের পর। অনেক বিশ্লেষকরাই মনে করছেন এই সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটার ঠিক নেই নির্বাচনের আগ পর্যন্ত। কারণ নির্বাচনে যাদেরকে মনোনয়ন দিচ্ছেন তাদের আবার অন্যরা সহ্য করতে পারছেন না। তারা জুতা ঝাঁটা মিছিল করছেনই, কখনো কখনো মির্জা ফখরুল ইসলামের গালে জোরে সোরে বসিয়ে দিচ্ছেন জুতার বাড়ি, আবার কখনো কখনো সালাউদ্দিন আহমেদ, এমনকি তারা হুমকি দিচ্ছেন যে তারেক রহমানকেও দেশে আসতে দেবে না যদি তাদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়া হয়। তাহলে চিন্তা করে দেখেন একবার কি অবস্থা দাঁড়িয়েছে দলটির ভেতরে, যে স্বয়ং তাদের দলীয় প্রধানকে তারা দেশে ফিরতে দেবে না যদি তাদের প্রার্থীকে পছন্দের প্রার্থীকে না দেওয়া হয়। আসলে মাঠে ঘাটে তাদের কোনো কর্মকাণ্ড নেই, মানুষের কল্যাণে কোনো কাজ নেই, মানুষের অধিকার আদায়ে তাদের কোনো কাজ নেই। তারা যেদিকে যাচ্ছে নেগেটিভ বয়ান তৈরি হচ্ছে। হানা ভোটের নার পক্ষেই তারা তারা জুলাই সনদ চায় না, তারা জুলাই কাণ্ডের বিচার চায় না, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটাও চায়নি, জাতীয় পার্টি আবার নিষিদ্ধ হোক এটাও চায় না। তারা মূলত কোনো কিছুই চায় না। তারা চায় আওয়ামী লীগ যেভাবে দেশটাকে শাসন করেছে আবার অনির্দিষ্টকালের জন্য তারা সেই শাসন ক্ষমতাটা হাতে নিতে। তবে জনগণ সিদ্ধান্ত নেবে দেখে বুঝে। এবার তারেক রহমান কি এই নতুন বয়ান দিয়ে জনগণের কাছে ভালো হতে পারবেন, নাকি আস্থা কুড়ের মতো হারিয়ে যাবেন? প্রিয় দর্শক, জানার আপনার মতামত কমেন্ট বক্সে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।